আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আসলাম প্রতিদিন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আমার কিন্তু 2 দিন আগের করা ছিল, আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। তো সেই কারণে বয়সটা এরকমই হইতেছে। আর 2 দিন আগের ভিডিও রোদ ছিল, আর 2 দিন ধরেই কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। তো মাশাআল্লাহ 2 দিন গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে। আর আমার গাছে পেঁপে খেতে খেতে কিন্তু পেঁপে শেষ হয়ে যাইতেছে। এখন এটা আপনার সাথে একটু শেয়ার করি। আর আজকে একটা তাল নিয়ে আসছি, তো বছরের প্রথম ফল হয়তো খেতে হয়, তালটা নিয়ে আসছি। তো তালটা বাইর করছি, তো বাইর করার পরে মুস্কান আসতে বলতেছে আম্মু দেওয়া আমি ছিলি। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, আর এত সুন্দর গ্রান আসছে, মুস্কানও আসছে। পিঠা খাবা? কি পিঠা? তালের পিঠা। আর প্রতিবারই তাল আনলে আপনার ভাইয়াই কিন্তু তালের এই রসটা বাইর করে, আমি কিন্তু বাইর করতে পারি না। তো এবার আপনার ভাই এনে, তো এবার আমারই বাইর করতে হয়েছে। কারণ এবার বানাতে চাইছিলাম না, কিন্তু আমার ছোটো ছোটোরা বলেছে আম্মু এবার কি তালের পিঠা খাবো না। তো আব্বু নাই, তো সে তালের পিঠা খাবো না। তো আপনার ভাইকে বললাম, বলতেছে আমি না তাই কি ওদের খাবো না, তুমি নিয়ে এসে করে দিও। তো আমি বললাম আমি তো এটা করতে পারি না। তো বলতেছে তুমি আইন নাই করে পারবা, দেখে জিনিস একটা করতে করতে শিখবা। তো ওই পাশে তাল চিবার পর আমি রান্না বসাই দিছি। রান্না বসে দিচ্ছি, আজকে গুঁড়া মাছ রান্না করব। এক মাছ দিয়ে 2 পদের তরকারি রান্না করব। তো এই পাশে যে ঝোল ঝোল একটু কষির মুখে দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করতেছি। আর এই পাশে পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করে আর কি অন্যরকম করে একটু মাছটা ভুনা করব। তো মাছটা আগে প্রথমে আমি একটু মশলা দিয়ে মাখাই থুছিলাম। তো সবাই পেস্টে একটু ভুনা ভুনা করে টমেটো দিয়ে এখানে রান্না করব। আমাদের জন্য রাঁধছি, বাচ্চারা খাবে না, আর আমিও মাছ খাই না। আমাদের জন্য একটু মুরগি ছিল, তো সেগুলো একটু লাউ দিয়ে রান্না করছিলাম রাত্রে। তো সেইগুলো আছে, তো সেইগুলি আমরা দুজন খাবো। আর এইগুলো আমার ভাস্তি তো থাকে সাথে, তো জন্যই রান্না করছে। আর এই ভিতরে কিন্তু আমার খুব খিদা পেয়ে গেছে। আর কিছু ইচা মাছ ছিল, তো বেশি করে শুকনো মরিচ দিয়ে পেস্ট রসুন দিয়ে সরষের তেল দিয়ে মাখাইয়া ভর্তা করে ভাত খেতে, সেখানে দুপুর 12টা বাজে। তো এইভাবে আবার গাছে কিন্তু পেঁপে কিন্তু পাইকে গেছে। আর এখন পাখি কিন্তু একটু করে খালি ঠোকর দেয় আর ঠাস করে পড়ে যায়। তো পেঁপেটা পারছেই, আমার বাবা পারছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমার গাছের পেঁপে এত মিষ্টি যা বলার বাইরে, আর কালারটা কিন্তু খুব সুন্দর। তো কষ্ট একটাই, আপনার ভাইয়া গাছ লাগাচ্ছে, তো সে খাইতে পারে নাই। তো আল্লাহ করে দিয়েছে আসার আগে যেন গাছে যেন পেঁপে থাকে। তো বাইরে কিন্তু প্রচুর রোদ, আবার দেখুন আকাশে এত মেঘ করছে যেন সব কিছু ভেঙে চলে আসবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।